হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা এবিটিএ টেস্ট পেপারের SC 206 এই পেজটা নিয়ে আলোচনা করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। এই কদিন ভীষণ ব্যস্ততার মধ্যে আছি, তাই কালকে একটাও ক্লাস দিতে পারিনি। আজকে চেষ্টা করছি একটা অন্তত দেওয়ার। আমি সবগুলো 1 মার্কস 2 মার্কস অবশ্যই কমপ্লিট করে দেবো। 3 মার্কস 5 মার্কসের জন্য কী কী ইম্পর্টেন্ট সেগুলোও বলে দেবো। একটু তোমরা সাথে থেকো আমার সঙ্গে, ওকে? তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল SC 206 এই পেজটাতে, একটি গুপ্তবীজী উদ্ভিদের পাতার কোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে যে 16। পাতার কোষ মানে এটা হচ্ছে দেহকোষ, অর্থাৎ এটা হচ্ছে 2n। তার মানে আমরা একটা লিখতে পারি 2n সমান হচ্ছে 16। এখান থেকে n সমান বের করে নিই, n হচ্ছে যে 8। ওকে, এবার দেখি এখানে কি বলেছে। ওই উদ্ভিদের পুংরেণু মাতৃকোষ এবং পুংলিঙ্গধর উদ্ভিদ কোষের নিউক্লিয়াস, শস্য নিউক্লিয়াস এবং জাইগোট নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা। তাহলে আমরা একধার থেকে আসি। পুংরেণু মাতৃকোষ, পুংরেণু মাতৃকোষ, তার মানে এটা কি হবে, n হবে নাকি 2n হবে? মাতৃকোষ বলেছে যেহেতু, তাই 2n হবে, অর্থাৎ 2n সমান 16 আমরা এখানে দেখতেই পাচ্ছি, অর্থাৎ এটা 16। পুংরেণু মাতৃকোষ এর নিউক্লিয়াস হচ্ছে যে 16টা। পুংরেণু মাতৃকোষ, পুংলিঙ্গধর উদ্ভিদের নিউক্লিয়াস, পুংলিঙ্গধর উদ্ভিদের নিউক্লিয়াস, পুংরেণু থেকে শুরু হয়, তার মানে পুংরেণু যেটা সেটা হচ্ছে যে n, তার মানে এটা হচ্ছে শুধু 8। শস্য নিউক্লিয়াস যেটা, শস্য নিউক্লিয়াস তারপর যেটা বলেছে সেটার ক্রোমোজোম সংখ্যা, শস্য নিউক্লিয়াসটা 3n হয়, শস্য নিউক্লিয়াসটা 3n হয়, তার মানে n সমান 8, তার মানে 3 × 8 অর্থাৎ 24 হয়ে যাবে শস্য নিউক্লিয়াসটা। জাইগোট নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা, নেক্সট হচ্ছে জাইগোট। আমরা জানি শুক্রাণু ডিম্বাণুর মিলনে তৈরি হয় জাইগোট নিউক্লিয়াস বা জাইগোট, এটা হচ্ছে 2n, অর্থাৎ 2n সমান 16। আমরা তো এখানে দেখতেই পাচ্ছি, তাহলে এখানে এটা হয়ে যাবে 16টা। তার মানে কি বললাম, যে পুংরেণু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 2n সমান 16, পুংলিঙ্গধর উদ্ভিদ কোষের নিউক্লিয়াস হচ্ছে যে 8, শস্য নিউক্লিয়াস হচ্ছে 24 এবং জাইগোট হচ্ছে 16টা। এখান থেকে যদি কিছু বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমাকে জানিও। নেক্সট এর সঙ্গে অথবা দিয়েছিল ক্যাপাসিটেশন অফ স্পার্ম বা শুক্রাণু সক্রিয়করণ, একই ব্যাপার। বা শুধু ক্যাপাসিটেশন কাকে বলে বললেও এই আনসারটাই হতো, যে শুক্রাণু নির্গত হওয়ার পরই তার ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে না। স্ত্রীদেহে 5 থেকে 6 ঘন্টা থাকার পর শুক্রাণু সক্রিয় হলে ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে। তো এই শুক্রাণু সক্রিয় হওয়ার পদ্ধতিকেই বলা হচ্ছে ক্যাপাসিটেশন অফ স্পার্ম। ওকে, নেক্সট আমরা চলে আসি প্রোটো অঙ্কোজিন কাকে বলে। মিউটেশনের ফলে স্বাভাবিক জিনটা ক্যান্সার সৃষ্টিকারী জিনে পরিণত হচ্ছে, একেই বলা হচ্ছে প্রোটো অঙ্কোজিন, যেমন হচ্ছে CMYC এটা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে HIV ভাইরাসের অভ্যন্তরস্থ উৎসেচকের নাম কি? উৎসেচকের নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। ওকে, এর সঙ্গে অথবা দিয়েছিল ইনব্রিডিং ডিপ্রেশন কি? ইনব্রিডিং ডিপ্রেশন হচ্ছে, এটা প্রাণীদের ক্ষেত্রে বলতে গেলে একই ব্রিডের প্রাণীদের মধ্যে বহু প্রজন্ম ধরে প্রজনন ঘটানো হলে, একই ব্রিডের প্রাণী তাদের মধ্যে যদি বহু প্রজন্ম ধরে প্রজনন ঘটানো হয়, তাহলে প্রাণীগুলির প্রজনন ক্ষমতা ক্রমশ হ্রাস পায় এবং প্রাণীদের শক্তিও হ্রাস পাচ্ছে। বহু প্রজন্ম ধরে যদি একই ব্রিডের প্রাণীদের মধ্যে প্রজনন ঘটানো হয়, তাহলে প্রাণীদের প্রজনন ক্ষমতা ক্রমশ হ্রাস পাচ্ছে, প্রাণীদের শক্তিও হ্রাস পায়, দুর্বল প্রকৃতির শাবকের জন্ম হয় এবং শাবকদের মৃত্যুহারও বৃদ্ধি পায়, প্রাণীদের অভিযোজন ক্ষমতা কমতে থাকে, মাতৃজীবের দুগ্ধ উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। এই ঘটনাগুলিকে বলা হয় ইনব্রিডিং ডিপ্রেশন। ইনব্রিডিং মানে এই যে ইনব্রিডিং, একই ব্রিডের প্রাণীদের মধ্যে, ডিপ্রেশন মানে হচ্ছে যে কমে যাওয়া আস্তে আস্তে, ঠিক আছে? একেই বলা হচ্ছে ইনব্রিডিং ডিপ্রেশন। তোমরা এটাও লিখতে পারো বা এটাও লিখতে পারো, যে এইভাবেও লিখতে পারো এই জায়গাটাতে, যে ইতর পরাগী উদ্ভিদে কয়েক প্রজন্ম ধরে বা কয়েক জনু ধরে স্বপরাগযোগ ঘটানোর ফলে ইতর পরাগী উদ্ভিদের
উদ্ভিদের গুণগত মান ও উর্বরতা ক্রমশ হ্রাস পাওয়াকে, ক্রমশ এই যে হ্রাস পাচ্ছে, ক্রমশ হ্রাস পাওয়াকে ইনব্রিডিং ডিপ্রেশন, ইনব্রিডিং ডিপ্রেশন বলে। ওকে, ইনব্রিডিং ডিপ্রেশন বলা হয়। ইতরপরাগী উদ্ভিদে কয়েক জনু ধরে, এখানে আমরা দেখেছিলাম যে একই ব্রিডের প্রাণীদের মধ্যে এই যে বহু প্রজন্ম ধরে যদি প্রজনন ঘটানো হয় তখন প্রাণীদের প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে, প্রাণীদের শক্তি হ্রাস পাচ্ছে, দুর্বল প্রকৃতির শাবকের জন্ম হচ্ছে, তাদের অভিযোজন ক্ষমতা হ্রাস পাচ্ছে। একই রকমভাবে এখানেও যদি কয়েক জনু ধরে ইতরপরাগী উদ্ভিদের মধ্যে স্বপরাগযোগ ঘটানো হয় তাহলে ইতরপরাগী উদ্ভিদের এই যে গুণগত মান এবং উর্বরতা ক্রমশ হ্রাস পাওয়াকে বলা হচ্ছে ইনব্রিডিং ডিপ্রেশন। আশা করি বোঝা গেছে। না বোঝা থাকলে ভিডিওর নিচে কমেন্ট করে তোমরা যেমন জানিয়ে থাকো সেইভাবেও জানাতে পারো, বা আমাদের বায়োলজি স্টাডি মেটে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়েও আমাকে জানাতে পারো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে টোটি পোটেন্সি কাকে বলে? টোটাল, টোটি মানে টোটাল, যে বৈশিষ্ট্যের ফলে কোনো কোষ বা কলা বিভাজিত এবং বিভেদিত হয়ে বিভিন্ন অঙ্গ সৃষ্টি করতে পারছে তাকে বলা হচ্ছে টোটি পোটেন্সি। মানে একটা কোষ বা কলা বিভাজিত এবং বিভেদিত হয়ে বিভিন্ন অঙ্গ সৃষ্টি করছে, একেই বলা হচ্ছে টোটি পোটেন্সি। ওকে, নেক্সট কোয়েশ্চেন ছিল টিআই প্লাজমিড বহনকারী ব্যাকটেরিয়ার নাম? অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স। অ্যাগ্রোব্যাকটেরিয়াম, AGRO, অ্যাগ্রোব্যাকটেরিয়াম, BACTERIUM, অ্যাগ্রোব্যাকটেরিয়াম, এইভাবে বানান করে করে পড়বে। টিউমিফেসিয়েন্স, TUME, টিউমিফেসিয়েন্স, FACIENS। ওকে, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স, যেটা টিআই প্লাজমিড বহন করে। ওকে, তার মানে আজকে আমরা 206 এই পেজটা থেকে 2 মার্কসের কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করলাম। এখান থেকে যদি কিছু বুঝতে অসুবিধা থাকে অবশ্যই জানিও। সকলে খুব ভালো থেকো, দেখা হবে পরের ক্লাসে।